আমার সম্মানিত পিতা, যা স্বপ্নে দেখেছেন আপনি আদিষ্ট হয়েছেন পালন করেন, আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। হযরত ইব্রাহিম ভাবছিলেন যে আমার সন্তান মনে হয় নিজেকে একটু অহংকার বোধ করবে, এই জন্যে এখানে সবের বলতে পারতেন, সাবিরিন বলার পরে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি খুশি হয়ে গেছেন, না আমার এই সন্তান যেমন তেমন আল্লাহ দেয়নি, এই হালিম যা দিয়েছে আসলে এটা হালিম। তিনি নিজেকে অহংকার মুক্ত করার জন্য সাবের বলেন নাই, বলেছেন সাবিরিন। ধৈর্যশীল দুনিয়ায় আছে, এর আগে বহু ধৈর্যশীল ভাবে আল্লাহর রাস্তায় জীবন দিয়েছে, আমিও দিলাম, তাদের ভেতরে আমি একজন, আমার ভেতরে কোনো অহংকার নেই। হযরত ইসমাইলকে তিনি শুইয়ে দিলেন। আমার আল্লাহ আসলামার ব্যাখ্যা দেওয়ার জন্য আমি কিন্তু এ পর্যন্ত বারবার নিয়ে আসতে চাচ্ছি আপনাদের। দুইজনেই যখন এগ্রি হয়ে গেল, রাজি হয়ে গেল, তখন আমার আল্লাহর বিধান তাদের জন্য পালন করা সহজ হয়েছে। আজ বাংলাদেশে মনে করেন যারা আমরা টুপি মাথায় দেয় শুধু, ওখান থেকে আপনি কি পেলেন? যদি ইব্রাহিম নবী বলতেন আমি 50টা পরীক্ষায় জীবনে কোনোদিন ফেল করিনি, আজকেও করব না, আমি জবাই দেবই। ইসমাইল যদি বলতেন না আমি জবাই হব না, আমি দৌড় দিলাম, জবাই হতো। বলেন বলেন, আল্লাহর বিধান পালন করা সম্ভব হতো? হতো না। ইসমাইল নবী যদি বলতেন যে আমি তো সাবিরিনদের ভেতরে একজন, ঠিক আছে আমি গলা দিয়ে দিলাম, যা ভালো লাগে করেন। ইসমাইল নবী যদি বলতেন না, ইব্রাহিম যদি বলতেন আমি এত আদরের সন্তান জবাই করব না, আল্লাহর বিধান পালন হতো? জবাব দেন, বলেন কি বুঝলেন এখান থেকে? দুইজনেরই রাজি হওয়া লাগবে। বাংলাদেশে আগামীতে 300 জন মানুষ দায়িত্বে যাবে, এরা যদি ইব্রাহিম নবীর ভূমিকায় আসতে পারে, 18 কোটি মানুষ আমরা যদি ইসমাইল নবীর ভূমিকায় আসতে পারি, আল্লাহর বিধান এই দেশে কায়েম করা সহজ হবে। এই কথা বোঝা যায়নি? এটাই কোরবানির শিক্ষা। এটা তো নিতে পারবেন না। ঠিক আছে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ডাক দিয়েছিলেন, অনাদাইনাহু আইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين। আল্লাহ যদি শুধু ইব্রাহিম আর ইসমাইলকে শেষ করে দিতেন তাহলে পরের এই শব্দগুলো বলতেন না। আল্লাহ সঙ্গে সঙ্গে ডাক দিয়েছেন, দুই বাপ বেটার যখন এগ্রি হওয়া, রাজি হওয়া, সমর্থন হওয়া, সম্মত হওয়া দেখে আল্লাহর এত পছন্দ হয়েছে যে ইব্রাহিমও রাজি, ইসমাইলও রাজি, যা তোদের আর লাগবে না এই কাজ করার, তোদের মন দেখে আমি আমার বিধানটা পূরণ করে দিলাম। আমার আল্লাহ পূরণ করার জন্য কি পাঠিয়েছিলেন? দুম্বা। বলেন বলেন, আরো জোরে বলেন, অনাদাইনাহু আইয়া ইব্রাহিম ক্বাদ সাদ্দাকতার রুইয়া। হে ইব্রাহিম, আমি তোমাকে ডাকলাম, তোমাকে যে স্বপ্ন দেখিয়েছিলাম তুমি স্বপ্নকে সত্যে রূপ দিয়েছো। তুমি শুধু না, ইন্না কাযালিকা নাজিজিল মুহসিনিন, কিয়ামত পর্যন্ত যারা মুহসিন বান্দা তাদেরকে আমি আল্লাহ এইভাবে পুরস্কার দেব। হয়তো 2732 জন মানুষ জীবন দিয়ে গেল এই বাংলাদেশের বৈষম্য দূর করার জন্য, এদের জীবন পর্যন্ত কোরবানি করে গেল। এখন যারা আসবেন দায়িত্বে, ইব্রাহিমের ভূমিকা পালন করা লাগবে। যারা আমরা এখন জনগণ বেঁচে আছি, অন্তত আমরাও কিন্তু এই 2732 জনের ভেতরে পড়ে যেতে পারতাম। আল্লাহ আমাদেরকে এখন ওর ভেতরে না ফেলে বাঁচিয়ে রেখেছেন। এই মুহূর্তে আহ্বান জানাচ্ছি, দল মত সব ভুলে যান, জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে ইসমাইল নবীর ভূমিকায় আসেন, আমার আল্লাহ তার বিধান এই দেশে কায়েম করে দেবে। আর যেহেতু সময় 22 দিন আছে, আমরা চাই এই 22 দিনের ভেতরে দেশটা যেন পরিবর্তন হয়ে যায়। ইব্রাহিম আর ইসমাইলের ভূমিকা আমরা যদি সত্যি দেখাতে পারি, আর এটা অত সহজ না, এজন্য আল্লাহ কাযালিকা নাজিজিল মুহসিনিন এটা দেওয়ার পরে জানিয়েছেন, ইন্না হাদা লাহুয়াল বালাউল মুবিন, অবশ্যই এটা সুস্পষ্ট বিশাল পরীক্ষা। এই বিশাল পরীক্ষা আমাদের সামনে যেহেতু চলে এসেছে, এই কঠিন পরিস্থিতিতে আমাদের উচিত হবে পৃথিবীতে সবচাইতে প্রিয় যেমন ইসমাইল ছিল, আমাদের জীবনেও সবচাইতে প্রিয় যা আছে সেগুলো সামনে এখন পেশ করা লাগবে। সূরা আলে ইমরানের 92 নম্বর আয়াতে সেইটাই আল্লাহ জানিয়েছেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, কখনোই নাকি পাবে না। এখানে লান তানালুল বিররা দিয়েছেন। বিররুন শব্দের অনেকগুলো অর্থ আমি পেয়েছি। বিররুন মানে নিজেকে সৎ কাজের জন্য বিলিয়ে দেওয়া। বিররুন মানে এটা জান্নাতের একটা বাগানের নাম। বিররুন মানে নেক কাজ। বিররুন মানে জনকল্যাণে নিজেকে সম্পৃক্ত করা। এটা ইবনে কাসিরের বর্ণনা বলছি। আল্লাহ বলেন কখনোই নেকি পাবে না, কখনোই জান্নাত পাবে না,
কখনোই জান্নাতের পরিপূর্ণ নাজ নিয়ামত তোমার ভাগ্যে জুটবে না আর যতক্ষণ সবচাইতে প্রিয় জিনিস তুমি আল্লাহর জন্য না দেবে। এই পৃথিবীতে এখন আমাদের কাছে বলেন তো সবচাইতে প্রিয় জিনিস কি? যে যেখানে আছেন তার কাছে সবচাইতে প্রিয় হবে তার জীবনটা। কথা বলেন না কেন? বলেন বলেন। আমাদের জীবনটাই যদি সবচাইতে প্রিয় হয়, এইটাও যদি আল্লাহর রাস্তায় পরিপূর্ণভাবে না দিলে, আমার আল্লাহর নেকি পূর্ণাঙ্গ না দেন, সওয়াব পূর্ণাঙ্গ না দেন, তাহলে জীবনের বাকি যে মহব্বত একেবারে সর্বোচ্চ চূড়ার পাশ থেকে আস্তে আস্তে যেগুলো একটু নরমালি আছে, এগুলো তো মাস্ট বি আল্লাহর জন্য দেওয়াই লাগবে।